নমস্কার, আমি বিমল দাস। আজকে আমি ভূগোলের যে থার্ড সেমিস্টার আমাদের দ্বাদশ শ্রেণীর, সেই নিয়ে একটু আলোকপাত করব। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো লোকাল বুলেটিনকে, আমাদের মতন গৃহশিক্ষকদেরও যারা গুরুত্ব দিয়েছেন। প্রথমেই আমি ভূগোলের সিলেবাসটা সম্পর্কে একটু অবগত করাবো আপনাদের সবাইকে। দেখুন, ভূগোলের তিনটে মূল উপবিষয় রয়েছে। প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব প্রথম, যেখান থেকে 15 নম্বর আসবে। তার মধ্যে রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। এইটা গেল আমাদের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। দ্বিতীয় যে উপবিষয়টি রয়েছে সেটা মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। এখানে রয়েছে জনসংখ্যা আর জনবসতি। আর তারপরে সবার শেষে যেই উপবিষয়টি রয়েছে বা ইউনিটটি রয়েছে সেইটি হচ্ছে ভারতের ভূগোল। এখানে রয়েছে ভারতের জনসংখ্যা, জলসম্পদ, খনিজ ও শক্তি সম্পদ, কৃষিকাজ, পরিবহন ও যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতি। এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। থার্ড সেমিস্টার চলে এসেছে। প্রথম আমরা এইবারের উচ্চ মাধ্যমিকের যে দুটো সেমিস্টারের থার্ড, এইটা প্রথম তো ফার্স্ট সেকেন্ড আমাদের ক্লাস ইলেভেনেই হয়ে গিয়েছে, অর্থাৎ একাদশ শ্রেণীতে হয়ে গিয়েছে। দ্বাদশের এই তৃতীয় সেমিস্টারের পুরো পরীক্ষার যে সিস্টেমটা, এক্সাম সিস্টেমটা, সেটা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এই মাল্টিপল চয়েস কোশ্চেন ভূগোলের ক্ষেত্রে আমরা দেখেছি, ভূগোল এমনিতেই সেই সমুদ্রের মতনই, বিশাল তার ভাস্ট একটা শর্ট কোশ্চেন এখানে ক্রিয়েট হয়। একটা কোশ্চেনই দুবার, তিনবার, চারবার ঘুরিয়ে আসতে পারে। এই কোশ্চেনের যদি প্যাটার্ন আমরা দেখি, সেই কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেক ধরনের রয়েছে এমসিকিউ এর। প্রথমে তো মাল্টিপল চয়েস সবগুলোই রয়েছে, কিন্তু এই মাল্টিপল চয়েসের মধ্যে অনেক ব্যাপার রয়েছে। যেমন কি স্তম্ভ মেলানো থাকতে পারে। আচ্ছা, একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে ইংরেজির মতন ভূগোলেরও, কোনো একটা টপিকের ওপর, বিষয়ের ওপর, সেখান থেকে কোশ্চেন আসবে। সেটা ভালো করে পড়ে তবেই কোশ্চেন করা যাবে। শূন্যস্থান থাকতে পারে, তার নিচে অপশানগুলো থাকবে। কিছু ক্রমপর্যায় থাকবে, পরপর সাজাতে হবে। যে কোনো একটা ঘটনাবলী দিয়ে দিল, সেটা মহীখাত তত্ত্ব হতে পারে, পাঁচসংস্থান মহীসঞ্চরণ তত্ত্ব হতে পারে। ঠিক আছে, এরকম একাধিক বিষয় রয়েছে যেগুলো পরপর সাজিয়ে কিন্তু তবেই সেটা করা যেতে পারে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। কিছু এই ক্রমপর্যায়, স্তম্ভ মেলানো, মাল্টিপল চয়েসের মধ্যে তো তিনটে অপশান দিয়েই চারটা অপশান থাকবেই, তার মধ্যে একটাতে দাগ মারতে হবে। শূন্যস্থান থাকছে, কারণ অনুসন্ধান দিতে পারে, বিবৃতি দিতে পারে। বিবৃতি, একটা কোনো টপিক দিয়ে দিল, তাতে চারটা বিবৃতি কোনটা ঠিক হবে। এমন হয়, ধরুন চারটা অপশান আছে, তার মধ্যে হয়তো দুটো অপশান ঠিক হবে। খুব ভালো করে স্টুডেন্টদের দিকে বলবো, আগে খুব ভালো করে কোশ্চেন পড়তে হবে। কিন্তু ভূগোলের ক্ষেত্রে, ভূগোলের প্রচুর সাধারণ কোশ্চেন একটু ঘোরানো থাকবে। যদি স্টুডেন্টরা সেটাকে ফলো না করতে পারে, তাহলে কিন্তু তাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে যদি আমি দেখি বা ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলের যে মূল তত্ত্ব, এখান থেকে কিন্তু 15 নাম্বার এই টপিকগুলো, এবং একটু কঠিন। আমাদের যদি দেখি এবারে যে থার্ড সেমিস্টার রয়েছে, এক্ষেত্রে কিন্তু মানবীয় ভূগোল যদি বলেন, দেখেন অনেকটা কিন্তু সহজ সরল। ভারতের ভূগোল তো অনেকটাই কঠিন। তাহলে কিন্তু আমাদের এই প্রাকৃতিক ভূগোলের যে মূল তত্ত্ব বিষয়টি, সেখানে কিন্তু এখানে অনেক রকমের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের দিকে আমি বিশেষ করে বলবো যে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, আর ভূগোল এমন একটি সাবজেক্ট, লাইন বাই লাইন কিন্তু পড়ে তবেই কিন্তু সে পরীক্ষার জন্য 100% প্রিপেয়ার্ড হতে পারবে। লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে, আগেই বলবো আমি। কারণ এক্ষেত্রে সাজেস্টিভ কিছু করা যাবে না, কারণ প্রথম পরীক্ষা তোমরা দিতে যাবে।
আমরা বলতে পারি যে এখান থেকে ভালো বেশি করে একটু ভালো করে যত্ন নিয়ে পড়তে হবে। মানবীয় ভূগোল এবং যেখানে জনসংখ্যা জনবসতি রয়েছে, ভারতের ভূগোলের ক্ষেত্রেও তোমরা মাধ্যমিকেই অনেকগুলো টপিক পড়ে এসেছো, যেমন ভারতের জনসংখ্যা, খনিজ ছিল, শক্তি, কৃষিকাজ, পরিবহন, যোগাযোগ, বাণিজ্য, এগুলো মোটামুটি একটা জানা, এগুলো অনেকটা সহজ। কিন্তু সহজ হলেও ভারতের নিজের যখন দেশ সম্পর্কে পড়তে হবে তখন কিন্তু সেটা অনেক ভাস্টলি পড়তে হবে, তবে সহজ। কিন্তু প্রাকৃতিক ভূগোলের যে মূল তত্ত্ব যেটা রয়েছে এইখান থেকে কিন্তু অনেকটাই একটু কঠিন। খুব যত্ন সহকারে আমি প্রত্যেকটি স্টুডেন্টকেই বলবো, যারা আমার যতটুকুন অভিজ্ঞতা, ঠিক আছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই বিশেষ করে যে ভূগাঠনিক প্রক্রিয়ায় ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদ রয়েছে, তারপরে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় ভূমিরূপ গঠন প্রক্রিয়া, বহির্জাত পুঞ্জিত ক্ষয়, হৈমবাহিক ভূমিরূপ, ভৌমজলের কাজ, কাস্ট ভূমিরূপ, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। জলবায়ুর ক্ষেত্রেও বায়ুমণ্ডলের জল, ঘনীভবন, অধক্ষেপণটা যদিও ছিল মাধ্যমিক কিছুটা। বাড়িমণ্ডল রয়েছে, বাড়িমণ্ডলটা আর একটা কঠিন সাবজেক্টের মধ্যে পড়ে। সেইটা হচ্ছে মহাসাগরের তলদেশ, প্রশান্ত মহাসাগরের ভূপ্রকৃতি, আর্লের যতগুলো মহাদেশ রয়েছে তার ভূপ্রকৃতি, উষ্ণতা, লবণতা, ঘনত্বের তারতম্য, এই ব্যাপারগুলো, এবং শেষে রয়েছে জীবমণ্ডল। এগুলো জীবমণ্ডল মানে বায়োলজিক্যাল টার্ম, অনেকটাই কিন্তু জীবন বিজ্ঞান থেকে নেওয়া, তার বিভিন্ন থেকে। ওই জন্যই আমি প্রত্যেকটি স্টুডেন্টকেই বলবো যে এই প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে করা। আর ওএমআর শিট যখন ফিল আপ করবে, তোমরা জানো অনেকে পরীক্ষা অনেক দিয়েছো, আমাদের মতন তো ছিল না তখন, মাধ্যমিক দিয়েই অনেকে শুরু করেছি আমরা, বৃত্তিতেও সেরকমভাবে, এখন অনেক পরীক্ষা ছোটো থেকেই দিচ্ছ। কিন্তু এই ওএমআর শিটের ব্যাপারটা এসএসসি বিএসএসসিও যেরকম সেম কিন্তু নিয়ম, খুব সুন্দর করে গোল করতে হবে ইনস্ট্রাকশন অনুসারে। ব্ল্যাক পেনে করলে সবথেকে ভালো ফুটে, সেইটা যদি ব্ল্যাকে করতে পারো তো কোনো অসুবিধা নেই, সবথেকে ভালো। এবং পুরোটা কিন্তু গোল করতে হবে, আবার ওই লাইনে যেমন বাইরে না চলে যায়, এইটা প্রথম কিন্তু খুব খেয়াল করতে হবে যারা প্রথম তোমরা এই ওএমআর শিটে পরীক্ষা দিতে যাচ্ছ। পরবর্তীকালে তোমাদের আরও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে ওএমআর শিটের, চাকরি বাকরির ক্ষেত্রে যখন যাবে তখনও ওএমআর শিটেই কিন্তু দিতে হবে। তো ওএমআর শিটের এই যে ব্যাপারটা, এটা প্রথম কিন্তু খুব ভালো করে ফিল আপ করতে হবে, নাম, রোল নাম্বার থেকে আরম্ভ করে যা যা ইনস্ট্রাকশন থাকবে সেখানে, কোশ্চেনের যে গোল করতে হবে, ঠিক আছে। সেরকম আমি একটা দেখাতে পারি, ঠিক এই যে এই রকমভাবে ওএমআর শিটের কিন্তু এগুলো প্রত্যেকটা যেরকম এই যে ফিল আপ করা রয়েছে এরকম কিন্তু ফিল আপ করতে হবে। আর অবশ্যই আমি বলবো যে কোশ্চেনের যে প্যাটার্ন আমি অনেক বারই বলেছি যে সেইটা কিন্তু খুব কেয়ারফুলি দিতে হতে পারে। একটা মানচিত্র দিয়ে দিতে পারে, মানচিত্রে সেখানে পয়েন্ট করা থাকবে, যে কোনো দিয়ে দিতে পারে। ভারতের ধরুন একটা দিয়ে দিল যে প্রাচীনতম তৈলখনি ডিগবয় সেখানে রয়েছে, সেটা কিন্তু ইন্ডিকেট করে বলতে হবে যে ওইটি ডিগবয়। এরকম মানচিত্র থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে এরকম, যেহেতু ভারতের বিশেষ করে যেগুলো রয়েছে। আমাদের বিকল্পসমূহ দিতে পারে বিভিন্ন ধরনের। তো এই যে কোশ্চেনের যে প্যাটার্নগুলো আমি আগেও বললাম, আবার একবার বললাম, যে স্তম্ভ থাকতে পারে, তারপরে বিবৃতি থাকতে পারে, রিঅ্যারেঞ্জ যেরকম আগে করেছিলে বিভিন্ন ধরনের, বিশেষ করে ইংলিশের ভূগোলেও কিন্তু পরপর ক্রম অনুসারে সাজানো থাকবে, সেগুলো খুব ভালো করে দেখতে হবে। বিকল্প দেখতে হবে, দুটো করে অ্যান্সার থাকতে পারে একটাতে, কোন দুটো ম্যাচ করছে, তিনটে ম্যাচ করছে, সবকটিই থাকতে পারে। সবকটি একটা খুব বিপদের জিনিস আছে, যে ভালো করে পড়বে না তার কিন্তু খুব এই সবকটি ব্যাপারটা কিন্তু দেখতে হবে। আমি আবার এই যারা নতুন প্রথমবার আর কি এবারে আমাদের থার্ড সেমিস্টার দিতে যাচ্ছ সকলকেই অগ্রিম শুভেচ্ছা জানাই। লোকাল বুলেটিন যাতে আমাদের মতন গৃহশিক্ষকদের কিছু বলার, অন্তত স্টুডেন্টদের হেল্প করার সহযোগিতা, তাদের দিকে ধন্যবাদ জানাবো। আপাতত আমি এই ভূগোলের যে টুকিটাকি তোমাদের বিষয় নিয়ে আলোচনা করলাম এখানেই তোমাদের সাফল্য কামনা করি, তোমরা জীবনে অনেক বড় হও। সমস্ত স্টুডেন্ট, গার্জেন, টিচার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।